আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি খেজুরের গুড়ের পায়েস। শীতকালে তো বটেই, বছরের অন্যান্য সময়েও এই পায়েস খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি চেষ্টা করেছি পুরো রেসিপিতে কিছু ছোট ছোট টিপস দিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব, আর এজন্য আমি নিয়েছি 100 গ্রাম চিনিগুড়া চাল। তবে এই পায়েসের জন্য কিন্তু বাসমতি কালিজিরা চালটাও ব্যবহার করা যেতে পারে। এবার আমি চালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে চালগুলো নরম হয়ে যায়। 15 মিনিট পরে চালগুলোকে আমি পানি থেকে ঝরিয়ে রাখবো। তার সাথে যে আমি 150 গ্রাম গুড় নিয়েছিলাম, সেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি একটা কাপে। নিয়েছি কিছুটা কিশমিশ, বাদাম কুচি, 4-5টা এলাচ আর 1 চিমটি লবণ, যেটা আমার পায়েসের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এবার চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। এবার চুলার জালটা মিডিয়াম লোতে রেখে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দেবো 1 লিটার দুধ। এই পর্যায়ে ভিজানো চালগুলোকে অবশ্যই হাত দিয়ে একটু কচলিয়ে নিতে হবে আধা ভাঙা করার জন্য। ভিজানো চালগুলো যদি আমি কচলিয়ে আধা ভাঙা করে নিই, পায়েসটা দেখতে যেমন সুন্দর হবে আর গাঢ়ও হবে। এই পর্যায়ে কিন্তু দুধটাকে আমার ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যাতে দলা না পাকিয়ে যায় কিংবা নিচে না লেগে যায়। আমি একটা চাল নিয়ে একটু দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা এখনো সিদ্ধ হয়নি। চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে ঘন ঘন নাড়তে থাকবে, চালগুলো যাতে দলা না পেকে যায় কিংবা নিচে না পুড়ে যায়। তাছাড়াও উপরের স্তরটাকে আমরা একসাথে হতে দিব না, সেটা ঘন ঘন নাড়ার মাধ্যমে উপরের স্তরটাকে আমরা ভেঙে দিব। এবার চলে যাব আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজে। এই পর্যায়ে ওই যে 150 গ্রাম গুড় কুচি করে রেখেছিলাম, একটা পাতিলে গরম পানি দিয়ে সেটাকে আমরা একটা শিরা বানিয়ে রাখবো। এখানে শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন একটা ছাঁকনি দিয়ে আমি শিরাটাকে ছেঁকে নিব, যাতে ভিতরে কোনো ময়লা থাকলে সেটা যাতে ছাঁকনিতে আটকে থাকে। আমার গুড়ের শিরাটা কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে রাখা হাঁড়িটা আবার চুলায় বসিয়ে দিব। চুলার জালটা কিন্তু এবার লো হিটেই থাকবে। আর ওই যে আমি গুড়ের শিরাটা করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আবার বেশি ঠান্ডা করলেও কিন্তু হবে না। সেটা আমি পায়েসের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে এটা নাড়তে থাকবো, পায়েস আর গুড়ের শিরাটা একসাথে করার জন্য। আমার এই গুড়ের শিরাটা করার অর্থই হচ্ছে, গুড়টা যদি আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিতাম, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো অনেক বেশি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে গুড়ের শিরার সাথে চালটা মিশে যায়। আমার গুড়ের পায়েস কিন্তু এখন একদম রেডি। দেখতেই কত ভালো লাগছে। দেখলেন তো কত সহজে আমার গুড়ের পায়েসটা হয়ে গেল। কয়েকটা টিপস ফলো করলে কিন্তু আমরা এই গুড়ের পায়েসটা খুব সহজেই আমরা সবাই বানিয়ে ফেলতে পারি। আমি আশা করছি পুরো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।